এই হচ্ছে ক্যাম্প, তোমাদেরকে পুরোটা দেখানো হয়নি তাই এখন ঘুরে দেখাচ্ছি। এইগুলো আমরা 1 কিলো কাঁকড়া কিনে নিয়ে এসেছি। ওইদিকে ওরা নাচানাচি করছে আর এদিকে মোমো আমার বলে মামা মামা করছে। এদিকে আমরা কাঁকড়া কষা খাচ্ছি। দাঁড়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে ভোর 5:20, আমরা উঠে পড়েছি। আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান। তো আগেই বলা মৌসুনি আইল্যান্ডে আমরা ঘুরতে যাব। তো কাল রাত 12টা অবধি প্ল্যানিং চলছিল যে স্নেহাশিস ধারা যাবে কি না। তো স্নেহাশিসের অফিস থেকে একটু চাপ আছে, তাই আমরা এখন বেরোচ্ছি। ধারা আমাদের সঙ্গে বেরোচ্ছে। স্নেহাশিস অফিসের ফার্স্ট স্টপ করে ও বেরোবে। তো মোটামুটি ও ওখানে পৌঁছতে 2:30 এরকম কিছু হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, 7:15 ট্রেন ধরবো আমরা। তো চলো বেরাই, আগে বেরিয়ে বলা হচ্ছে। ওলা বুক হয়ে গেছে, আসছে 2-4 মিনিটের মধ্যে এসে যাবে। এবার আমরা নামবো নিচে। এদিকে একজন রেডি সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে বসে আছে, মামা পাপা। যাই মোটামুটি এখন থেকেই ও কোথাও কিছু বেরোনোর হলে ঝামেলা করে না, হয়তো গিয়ে রাস্তায় ঘুমিয়ে যাবে, বাট মোটামুটি উঠে যায়। ঘুম থেকে উঠে চুপচাপ আছে, কান্নাকাটি করেনি, কিছু ঝামেলা করেনি। আবার একটা ছোট কিউট ব্যাগ নিয়েছে। ও একটু রাগ দেখিয়ে দাও। গুড মর্নিং। চলো গিয়ে কথা হচ্ছে। এখন বাজে 6:30, আমরা শিয়ালদা পৌঁছে গেছি। 7:14 লোকাল। এবার আমরা ভেতরের দিকে যাব। ওখানে আনন্দ সঞ্চিতা অলরেডি এসে দাঁড়িয়ে আছে। ওরা কোথায় আছে ওদের খুঁজতে হবে। মোটু রেডি, মোটু আপন পড়েছে। এই তো ঠিক আছে একদম। চলো ভিতরে চলো। আচ্ছা একটু টাইম লাগবে, একটু টাইম। চলো মেসুন মেসুন নিমের কোলে চলে গেছে। সকাল সকাল আমরা পৌঁছে দেখি লুচি তরকারি অলরেডি আনন্দ অর্ডার করে দিয়েছিল, বাট এত সকালে খেতে ইচ্ছে করছিল না, তবুও অর্ডার করে ফেলেছিল, তাই খেতেও আমরা শুরু করছিলাম। হ্যাঁ এই তো জানলায় দাঁড়িয়ে দেয়। এবার নামছি। প্রচুর জার্নি। নামখানা পৌঁছে গেছি আমরা। এবার এখান থেকে আবার টোটো ধরবো। আনন্দ কোথায় যাচ্ছ? আনন্দ কোথায় যাচ্ছ? ব্লগে এটাই শর্টসে নয়, শর্টসে নয়। নামখানা আমরা পৌঁছে গেছি। এবার টোটো ধরবো। টোটো ধরে যাবো হুজ্জাইতের ঘাট। হুজ্জাইতের ঘাট থেকে আবার লঞ্চে করে পেরিয়ে আবার ওখান থেকে আবার টোটো ধরে যাব আমাদের ক্যাম্পে। এরা সবাই এখন সানগ্লাস পরতে ব্যস্ত। মামা নেমে গেছে, ট্রেন থেকে নেমে টোটো ধরেছি। টোটোতে করে এখন আমরা হুজ্জাইতের ঘাট যাব। সেখান থেকে আবার পরে আবার পার হয়ে আবার পরে মৌসুমী আইল্যান্ড যাব। একটা টোটো আমরা বুক করে নিয়েছি, 5 জন যেহেতু আছি। মোমো মোটামুটি টুপি করে রেডি হয়ে আছে। ব্রিজটা দেখতে খুব সুন্দর। হ্যাঁ ব্রিজটা দারুণ লাগে। বাবা এই আদর করছে দেখ আনন্দকে। এই ব্রিজটা আগে ছিল না, আমাদের দিকে আদর করতে ব্যস্ত। মিস করছে। আমার সোনু কই? সোনু আসেনি। ওটা তো সোনু তোমার সোনু। ওটা সোনু। আচ্ছা আনন্দ সোনু তার। এটা সোনু। এটা সোনু। আচ্ছা আমিও সোনু। আচ্ছা
নিজেও শোন দারুণ লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছে। একটা সিনিক বিউটি। এই নদীটার ঢেউটাই মারাত্মক। আমরা দেখ সব লঞ্চ গুলো দেখা যাচ্ছে, পুরো সব গাছে ভর্তি। কলকাতা থেকে বেরিয়ে কলকাতা থেকে বেরিয়ে যেন শান্তি। হ্যাঁ খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমাদের গ্রাম ভালো লাগে এরকম জায়গায় এলাম, মানে আমাদেরও গ্রামে ঘর থেকে চারদিকে ঘর দেখে নেমেই বলবে মানে এই হুজ্জুদের ঘাট দিয়ে। আচ্ছা খারাপ রাস্তাতে অসুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, এই মোমোর জুতো, মোমোর জুতো সঞ্চিতা, মোমোর জুতোটা। এবার আমরা এই থেকে নামলাম ওহ, আমরা নেমে গেছি, দাদা আমাদের ছেড়ে দিয়ে গেল। থ্যাংক ইউ দাদা। সামনে এবার যাব, দেখি হুজ্জুদের ঘাটে, ঘাটটা ধরবো, মানে নৌকো ধরবো ঘাটে। একটা নৌকো ঘাট পারে চাট, এখান থেকে এখন 11:10 বাজে, 11:45 আছে। এমনি সময় 5 টাকা করে, নালে 10 টাকা করে লাগে, আর রিজার্ভ করে গেলে 150 টাকা লাগবে। আমরা 5 জনই আছি, দেখি কিছুক্ষণ ওয়েট করি, তারপরে দেখছি। আনন্দ কোথায় গেল? চলে এসো, চলে এসো, আসছে সবাই। আজ আগে কতদূর কি হয়, এবার বলছে 10 টাকা করে নেবে, লোক আসছে। এবার বলছে যেই দেখিয়েছি, ভিডিও করেছি, সব মেনে গেছে এবার। আমরা নেমে গেছি হুজ্জুদের ঘাট থেকে। এবার এখান থেকে এনজিও পার্ক যাওয়ার জন্য, ক্যাম্প যাওয়ার জন্য টোটো ধরবো, দেখি কোন টোটো যায়, কথা বলি। এখান থেকে আমরা টোটো বুক করলাম পার হেড 35 করে, এনজিও পার্ক যাওয়ার জন্য ক্যাম্পে 35 টাকা করে। আমরা নেমে গেছি, নেমে এবার পরের টোটোটা ধরেছি, এখানে 35 টাকা করে পার হেড বললো। তবে এখানে আগের যে টোটোটা ধরেছিলাম, তো ওখানে বলেছিল যে 6 কিলোমিটার রাস্তা, এটা বলছে 8 কিলোমিটার রাস্তা। তো দেখা যাক, মানে যে যাই বলছে তাই অনেক ইয়ে হচ্ছে, মানে ঠিকঠাক কথা নয়। তো আগেরটা যেমন বললো 19 কিলোমিটার রাস্তা, 60 টাকা করে ভাড়া। মনে হলো যতটা রাস্তা এলাম তাড়াতাড়ি এলাম, দেখে মনে হলো 10 কিলোমিটার রাস্তা এলাম। ওগুলো দেখে শুনে সবাই যারাই আসবেন একটু দেখে শুনে আসবেন। দেখাতে পারবো দারুণ লাগছে দেখতে। এই খেজুর গাছে পুরো লাইন, প্রতিদিন গাছ থেকে খেজুর তুলে খাইনি। দারুণ লাগছে দেখতে। ভালো লাগছে না, এই তো এসে গেছি এবার মা, পৌঁছে গেছি আমরা। এই দেখতে পাচ্ছি এনজয় পার্ক, এখানে 35 টাকা করে হয়, 175 টাকা 5 জনে। হ্যাঁ চলে এইটাই, এই তো এনজয় পার্ক। না না, এই দিক দিয়ে ঢুকে গেছি। এবার দেখি কথা বলি, পৌঁছে গেছি। মোমো এসে এখানে দোলা শুরু করেছে, আর আমরা আসতে এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ডাব পেয়ে গেছি। এই যে এখানে খাওয়া হয়ে গেছে,
কিন্তু ডাবের মধ্যে শাঁস ছিল বেশ মিষ্টি। মোমো পড়ে যাবি, পড়ে যাবি কেউ দিচ্ছে মামা, পড়ে যাবি। এদিকে আসো, এদিকে আসো। ভাই লোক শ্বাস খেয়ে শেষ করতে পারছে না, কি অবস্থা। আরেক হ্যাঁ তোমরা দুজনই, আরেকজন তো যুদ্ধ করছে। ম্যাডাম ম্যাডাম রুমে আসুন, আয়। হ্যাঁ হ্যাঁ ওই মিষ্টি চেক কর। আর আমাদের জন্য এইখানে দিয়েছে একটা, আমরা 2টো রুম বুক করেছিলাম, তার মধ্যে একটা বড় রুম আর একটা সিঙ্গেল রুম। রুমে আমরা ঢুকে গেছি। রুমে মোটামুটি একটা বড় রুম আমরা নিয়েছি আর একটা ছোট রুম। তো আমাদের এসিটা চলছে, তাই রুমে ঢুকেই আগে বেশ খুশি, এসি এসি চলছে বলে। খুব হাসি ওর, এখন খেলতে লেগেছে, কারণ এতক্ষণ অনেকটা জার্নি, প্রায় 5-6 ঘন্টা জার্নি করে এলাম আমরা। এবার একটু ফ্রেশ হতে হবে, কারণ 1:30 থেকে 2:30টার মধ্যে খাবার দিয়ে দেয়, লাঞ্চটা হবে। তো এখন অলরেডি 12:25 বেজে গেছে। চল ফ্রেশ ট্রেশ হই, তারপরে এদিকে একটা বাথরুম আছে, এখানে এই আয়না। মামা পড়ে যাবে, এখানে হাত দেবে না। চেয়ার টেবিল রাখা আছে, আর এই বেডটা আছে, পড়ে যাবে। এসি, ফ্যান, আর এদিকে বাথরুম মোটামুটি বড়ই আছে, কমোড আছে, বেসিন আছে, এগুলো মোটামুটি লাইট টাইট আছে, সবই দেখতে পাচ্ছি। দেখা যাক এবার। ঠিক আছে আমার, এবার একটু পরে লাঞ্চ আছে 1:30 থেকে 2:30টার মধ্যে। এদিকে মান্টি ও ওয়াশরুমে গেছে, মোমোর স্নান হয়ে গেছে, সঞ্চিতা আনন্দ ফ্রেশ হয়ে গেছে, খালি ধারা বাকি আছে। মান্টি বেরোলে ধারা ঢুকবে, ওদিক থেকে স্নেহাশিস আসছে, যাই হোক ম্যানেজ করতে পেরেছে, ও সন্ধ্যের 5টার মধ্যে ঢুকে যাবে এখানে। এবার লাঞ্চে যাবো, দেখা যাক লাঞ্চের কী অবস্থা। আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এই হলো সেই সমুদ্র। আর আমাদের ঠিক আমরা যে রুমটাতে থাকবো তার সামনেই সমুদ্র, মানে অসম্ভব সুন্দর পরিবেশ, না আসলে বোঝা যাবে আমরা না। 1 কিলো কাঁকড়া কিনে নিয়ে এসেছি। কাঁকড়া আরও আমাদের 400 টাকা করে বলছিল, 350 টাকা দিয়ে 1 কিলো কাঁকড়া নিয়ে এসেছি। আমরা কাঁকড়া কষা খাবো রাত্রে, এখন দুপুরবেলা আসতে আমাদের দেরি হয়ে গেছিলো, তাই কাঁকড়াটা দেবো ওদেরকে নিয়ে এলাম। এখন ওরা রান্না করে দেবে, রান্না করতে ওরা 150 টাকা করে নেয়। তো কাঁকড়া খাবো আর কি, দেখা যাক কেমন কাঁকড়ার টেস্ট হয় এখানে। তবে খুব একটা বড় নয়, মোটামুটি সাইজের, তবে ভালো, খারাপ নয়। দিয়ে দাও। দিয়ে দেবো, দাঁড়ো। বলো মেনুতে কি কি আছে মামা? আসতে আলু পটল, হুম মাছ মালাইকারি, ডাল, হুম পমফ্রেট মাছ, হ্যাঁ। স্যালাড আর ভাত। টেস্ট কেমন বলো, দেখেই তো দারুণ লাগছে। আপাতত ডাল সবজি হ্যাঁ বাবা বেশি রিচ নয়। ভালো। আর মোমোর জন্য এখানে শুধু আমি ডিম সেদ্ধ করে এনেছিলাম, ডাল নিয়েছি, তো সবজি একটু দিয়েছিল, আর ভাত বাচ্চার জন্য। হ্যাঁ রিচ নয়। তাহলে ঠিকঠাক। চলো তোমরা খাওয়া দাওয়া করো, আমি মোমোকে খাইয়ে খাচ্ছি। আমরা সবাই খেয়ে নিয়েছি। এবার মোমো খেতে খেতে 2বার পটি করতে বসলো। একবার আমি উঠলাম খেতে খেতে, লাস্টে এ একবার উঠলো, উঠে খাবারটা এখন রুমের মধ্যে নিয়ে এসেছি, রুমে নিয়ে খাচ্ছে, কারণ কতক্ষণ আর ওখানে বসে থাকবো, ওরাও খাবে। এসছে এরা। মামা, কবার পটি করেছো? মামা, হ্যাঁ মামা তো পটি কবার করেছো? 3বার। মামা ওদিকে যাবে না, পড়ে যাবে। মেয়ে আছে, মেয়ে আছে। খাও। এমনি কেমন গো, রিভিউ দাও তো, খাবার কি টেস্ট? আলু পটলের তরকারিটা একটু নুন কম ছিল, মাছের চিংড়ি মাছটার দারুণ ছিল, পমফ্রেট মাছটা ঝালটা ভালো, মাছটা ভেজে দিয়েছে, মাছটা ভেজে, বাট ওভারঅল এমনি, বাট ওভারঅল ভালো কোয়ালিটি, মানে রিচ নয়। হ্যাঁ রিচ নয়, এই আর কি, মানে আমার ওই তুলনায় ভালো লেগেছে। মামা ওদিকে পড়ে যাবি, কি হচ্ছে এটা? কি করছিস মিমির সঙ্গে, কি করছিস তুই? হ্যাঁ যা যা, নিয়ে যা। মিমিকে চশমাটা পরাবি এবার নাকি?
আমার ইচ্ছেগুলো যেমন তোকে দিয়ে পূরণ হচ্ছে। এই হচ্ছে জ্ঞান, তোমাদেরকে পুরোটা দেখানো হয়নি তাই এখন ঘুরে দেখাচ্ছি। এইগুলো সব এসি কটেজ। আর এদিকে আছে, আমরা এই ফার্স্টের একটা রুম নিয়েছিলাম, এই রুমটা এখানে আনন্দ সঞ্চিতা আছে। আর আমরা ওই দিকের একটা বড় রুম নিয়েছি, আমি মান্টি আর মোমো আর স্নেহাশিস ধারা আছে, কারণ আর অ্যাভেলেবেল ছিল না, বাকিগুলো বুকড আছে। আর এগুলো নর্মাল কটেজগুলো আছে। আর এই উপরে টেন্টগুলো আছে, যেটা এখন এই বৃষ্টি টিষ্টি হয়েছিল বলে বন্ধ, খোলা আছে। বাট এইখানে টেন্টগুলো ওরা নাকি, আমি জিজ্ঞেস করলাম যে এই টেন্টগুলো কীভাবে প্রোভাইড করে, বললো যে টেন্টগুলোর মধ্যে কুলার দিয়ে দেয়। আমি ভেবেছিলাম যে শীতকালে হয়তো টেন্টগুলো থাকে, গরমকালে হয়তো গরম লাগবে, বললো না আমরা কুলার দিয়ে দিই। আর এই হচ্ছে টোটাল কটেজটা, একদম জাস্ট এইখানেই, জাস্ট একদম এখান থেকে উঠছি সিঁড়ি দিয়ে আর সমুদ্র। তো এই একটা দারুণ জিনিস এখানে, এই একদম পাশেই সমুদ্র। আর এখন ভালো স্রোত আছে, 5টা খানিক বাজতে যায়। আর এখানে একটা বসার জায়গা আছে, আনন্দ বসে আছে, ওখানে একটু বসা যাবে, আড্ডা মারা যাবে। এখানে হাওয়াতে চেয়ারটা পড়ে গেছে, মানে দারুণ লাগছে, এখন বেশ দারুণ লাগছে। তবে একটা জিনিস রিভিউ এমনই কি, খাওয়া দাওয়া ভালো, বাট রুমগুলো এখনো খুব একটা বেটার নয় আর কি, মানে খুব একটা হাইজেনিক নয়। যাই হোক, সেটা আজকে এখনো রাতটা থাকি, কাল সকালে বেরোনোর সময় লাস্টে ফিডব্যাকটা দেবো কেমন কি অবস্থা। তবে এদিকে ওয়েদার মানে দারুণ, এইখানে এসে বেশ কাছে বিচ, দারুণ লাগছে, বেশ দারুণ, মানে সুন্দর লাগছে। একদম সেই জল ভর্তি জল হয়ে আসছে, ওই দিকে একটা দ্বীপ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে দূরে জুম করি, এই যে দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, আর তেমন কিছু দেখতে পাচ্ছি না, ওই দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, বেশ ভালো। হাই ভূতু, এইখানে চলছে ডান্স প্র্যাকটিস। এই যে আরেকজন পাপার জামা পরবে, দেখ সঞ্চিতা তোর পেছনে কাকে দেখ। আমার মোমো বাবা গোয়াবালি বিচ ড্রেস পরে নিয়েছে, এদিকে দাদাও রেডি, আরেকজন পৌঁছে গেছে, স্নেহাশিস পৌঁছে গেছে। এবার একটু ভালো লাগছে বেশ, কারণ ওকেই মিস করছিলাম আমরা। আর এও বেশ মুখ শুকনো করেছিল, এবারে ঠিকঠাক হয়েছে। এখন সবাই এসে গেছি আমরা, বেশ ভালো লাগছে, গান টান চলছে, স্নেহাশিসও জয়েন করে গেছে। আর এরাও রেডি, মোমো আমার মাটা আমার রেডি হয়ে একদম বিচ ড্রেস পরে নাচানাচি করছে, ওরই আনন্দ। মাম্মা মামা ওদিকে যায় না, মা মা পড়ে যাবে। এখন চায়ের টাইম, দাদা চা দিতে এসছে, এদিকে আমরা চা খেতে বসেছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, গান টান বাজছে, লাইট টাইট চারিদিকে দিয়েছে। আর মোমো খুব আনন্দে আছে নাচার জন্য। সঞ্চিতা চা নে, সাবধান মোমোর গান চা পড়ে যাবে দেখে। হ্যাঁ, আমরা একটু পরে করবো। সবাই গানে নাচার জন্য রেডি, একটু একটু কোমর দোলানো শুরু হয়েছে। মামা ও তার মেশনের কাছে চলে যাচ্ছে। এদিকে লাইট দেওয়া আছে, লাইট গুলো এইভাবে সাজানো। ওখানে যেখানে আমরা দাঁড়িয়ে কিছু ফটো টটো তুলছিলাম, ওখানে কিছু লাইট এইভাবে দেওয়ানো। আর এদিকে কালারিং লাইট একটা দিয়েছে, যেখানে গানটা নাচার জন্য।
একটা হ্যাঁ মাই আমার মুমু তো সারাক্ষণ ডান্স মুডে। আর এখানে সন্ধেবেলার আমাদের মুড়ি ভেজ পকোড়া চলে এসছে, এখানে একটু ডান্স হচ্ছে। আহা, কাঁকড়া কষা সাথে পকুড়ি মুড়ি। নাও করো একটু। এই নাও একটু সবাই। अरे भाई घंटे तो बजते थे এদিকে আমরা কাঁকড়া কষা খাচ্ছি, দারুণ টেস্ট, খুব সুন্দর রান্না করেছে, খুব সুন্দর রান্না করেছে। हाँ क्या हो रहा है, आपको प्रॉब्लम हो रहा है कुछ? দারুণ টেস্ট হয়েছে। কেমন আছে? দারুণ। क्या हो रहा है? এই না এই चला कर रहा है? চিবিয়ে খাও, ভালো করে চিবিয়ে। দেখে দেখে মামা ডু আছে, যাবে না। চিকেন বারবিকিউ হচ্ছে। এদিকে আনন্দ একজনকে ফোন করে বললো থামস আপ আনতে, থামস আপটা নিয়ে এসছে। ওইদিকে ওরা চলে গেছে, ওখানে বসে ফটো তুলছে। আমরা কাঁকড়াটা শেষ করলাম, এরপরে চিকেন বারবিকিউটা খাবো। আর এখানে থামস আপ খাওয়ার ব্যাপার এসছে। সঞ্চিতার একটু শরীরটা খারাপ লাগছে, গ্যাস হয়ে গেছে। আর রান্না রেখে এসে একটু কাজ আবার করতে হবে। এদিকে ওরা নাচানাচি করছে আর এদিকে মোমো আমাকে মামা মামা করছে। আমরা এখানে এসেছি, তো মামা এখানে লাইট একটু সাজিয়েছে, এটা পুরো সমুদ্রের মধ্যে। এই তো মামা আসছে, মামা এসে ও এখন সবাই ডিনারে বসেছে, আমার খাওয়ার এখন বাকি। মোমো এদিকে আমার চেয়ারে বসেছে। বলো। ও হ্যাঁ ঠিক, এটা তো বলাই হয়নি। আমাদের স্নেহাশিস এসে পৌঁছেছে কটায়? 5:30 নাগাদ। হ্যাঁ এখন ডিনার, আচ্ছা আচ্ছা অ্যাটেন্ড করলো আমাদের সাথে ডিনারে। তার আগে তো খেয়েইছে। এদিকে রাতে হচ্ছে ডাল ভাত একটা সবজি, আর সাথে আমার আর সঞ্চিতার জন্য চিকেন, বাদ বাকি সকলের মাটন। নানান খাচ্ছে রুটি, এখানে আরেকজন ভাত। হ্যাঁ এনে দিচ্ছি মোমো। বছর রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। আমি আর স্নেহাশিস একটু এখানে বসেছিলাম, এখানে ফাঁকায় হাওয়াতে, প্রচণ্ড হাওয়া এখানে। আর ওদিকে সবাই ঘুমিয়েও পড়েছে, জাস্ট ঘুমোলো। রাত্রেও রান্না ওরা খাবার ভালোই দিয়েছিল, মাটন দিয়েছিল আর একটা সবজি আর ডাল আর ভাত ছিল। মাটনটা একদম হালকা রান্না ছিল। রান্না টান্না এমনি সব কিছু ঠিকঠাক এদের ভালো, শুধু রুম টুমের বিছানা টিছানাগুলো একটু মানে বেটার হলে ভালো হতো, একটু মানে আনহাইজেনিক টাইপের আর কি। বাট চলে যাবে, একদিনের জন্য ঘুরতে আসা যায়, আর এমনি ভালো খারাপ নয়। চলো কালকে আবার সকালবেলাটা এখানে কাটাবো, তারপরে বেরোবো। সো কালকের ব্লগে আবার দেখা হচ্ছে। তখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো, গুড নাইট।